বাংলা টিপস পান ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন যে কিভাবে র বা কলম কিভাবে ডিলিট করে। তো মাইক্রোসফট এক্সেলের বিষয়ে আমি অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, যেমন কিভাবে ফিল্টার ইউজ করবেন, কিভাবে সিরিয়াল নম্বর কয়েক সেকেন্ডের ভিতরে বসাবেন। তো অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, কিন্তু আজকের এই ভিডিওতে কিভাবে র বা কলম কিভাবে ডিলিট করবেন। সাপোজ এই কলমটা আমার ডিলিট করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন এই কলমটা আপনারা কিভাবে ডিলিট করবেন বা এই রটা কিভাবে আপনারা ডিলিট করবেন দেখতে পাচ্ছেন। তো র বা কলম আপনারা যদি ডিলিট করতে চান তাহলে এই ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। কলমটা ডিলিট করার জন্য ফার্স্ট অফ অল কলমটা সিলেকশন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন কলমটা আমি ঠিক এইভাবে কার্সারটা নিয়ে যেয়ে জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই কলমটা অটোমেটিকলি সিলেকশন হয়ে যাবে। সিলেকশন হওয়া এরিয়াটা কিভাবে, সেই কলমটা কিভাবে ডিলিট করবেন এখানে দেখতে পাচ্ছেন ডিলিট। জাস্ট ডিলিটের উপরে চাপ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিলিট সেল, জাস্ট এখানে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন সেই কলমটা পার্মানেন্টলি রিমুভ হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। তো ঠিক এইভাবে ইজিলি আপনারা কলমটা ডিলিট করতে পারবেন। এখন কথা হলো কিভাবে একটি কিভাবে ডিলিট করতে হয়। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আছে, তো এভাবে রগুলো কিভাবে ডিলিট করবেন দেখতে পাচ্ছেন। রগুলো ডিলিট করার জন্য ফার্স্ট এখানে এরিয়াটা সিলেকশন করতে হবে। সাপোজ আমি লাস্ট এই রটা আমি ডিলিট করে দেবো, এই নামটা ডিলিট করে দেবো। এই নামটা ডিলিট করার জন্য ফার্স্ট এখানে কার্সারটা এখানে নিয়ে আসতে হবে। কার্সারটা এখানে নিয়ে আসার পরে এখানে অটোমেটিক সেই জায়গাটা সিলেকশন হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিলিট, তারপর দেখতে পাচ্ছেন ডিলিট সিট র, জাস্ট এখানে ওকে করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে রটা ডিলিট হয়ে গেছে। তো ঠিক এইভাবে ইজিলি মাইক্রোসফট এক্সেল থেকে ইজিলি আপনারা র বা কলম ডিলিট করে নিতে পারবেন।